সব শিষ্য গুরুকে সমান উপলব্ধি করতে পারে না। লিখেছেন শ্রী কমল কুমার দে। একই গুরুর কাছ থেকে আলাদা আলাদা শিষ্য আলাদা আলাদা শিক্ষা প্রাপ্তি করে। সব শিষ্যকেই দেখা যায় গুরুর পূজা করতে, কিন্তু তবুও সকলে সমান বিদ্যা প্রাপ্ত করতে পারে না। আমরা কি কখনো বিচার করেছি কেন? সত্য তো এইটাই, বিদ্যা প্রাপ্ত না করতে পারা সেই সকল শিষ্যরা গুরুর প্রতি যথার্থ শ্রদ্ধা ভক্তি নিষ্ঠার সাথে পালন করেন না। তার ফলে গুরুর প্রতি যথার্থ সমর্পণের বাস্তবিকতার অর্থ বুঝতে পারে না। গুরুর কাছ থেকে সকল শিষ্যরা একই শিক্ষা অর্জন করে থাকে, কিন্তু আমরা একইভাবে শিখি না। তার মানে আমার মন আমার বুদ্ধি যেরকম গ্রহণ করতে পারছে, আরেকজনের মন বা বুদ্ধি তেমনভাবে পারছে না। এই গ্রহণ করার ক্ষমতাটাই শক্তি। যে যেরকম গুরুর থেকে শক্তি সঞ্চয় করে থাকে, সে সেইভাবে শিক্ষা লাভ করে থাকে। মনে রাখবেন, গুরুর প্রতি সমর্পণ করার অর্থই হলো আমি তার শিষ্য, আমি তার সন্তান। এই মনোভাব যখন পুরোপুরিভাবে আমাদের মনে আসবে, তখনই আমরা গুরুর প্রকৃত শিষ্য হয়ে উঠতে পারব। তখনই আমরা তার বিশাল শক্তির থেকে কৃপা লাভ করে থাকি, অর্থাৎ তার শক্তির সাথে অজান্তেই যুক্ত হয়ে যাই। গুরুর চরণে ফুল দিলে বা গুরুর পূজা করলে কি সমর্পণ পূর্ণ হয়ে যায়? না। সমর্পণের বাস্তবিক অর্থ হলো যখন গুরুর প্রতি মনে কোনো সন্দেহ না থাকে, গুরুর মুখের আদেশ যখন সে পূর্ণ রূপে পালন করে, গুরুর বিচারের প্রতি যখন শিষ্যের বিশ্বাস থাকে শ্রদ্ধা এবং ভক্তি সহকারে। গুরুর মধ্যে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এদের রূপ যতক্ষণ না শিষ্য দেখতে পায়, ততক্ষণ শিষ্যের সমর্পণ সত্য নয়। বাস্তবে সমর্পণ কোনো কাজের নাম না বা কর্মের নাম না। সমর্পণ তো হৃদয়ের ভাবনা এবং মনের স্থিতির নাম। বিষয় যদি হয় ব্রহ্মজ্ঞানের বা জীবন জ্ঞানের বা গুরুকুলের প্রাপ্ত জ্ঞানের, সেই জ্ঞানের প্রাপ্তির জন্য গুরুর থেকেও অধিক মাহাত্ম্য গুরুর প্রতি আমাদের সমর্পণ। মনে রাখবেন, গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি তৈরি করতে পারলে সদ্গুণ লাভ করা যায়।